ভাই ওইখানে নামছে এখানে আমাদের বুকিং করা ছিল। আসসালামু আলাইকুম গাইস, আবারও স্বাগত জানাচ্ছি নতুন একটা ভিডিওতে। তো আজকে আমরা মাফুসিদ থেকে স্পিড বোটে করে চলে আসলাম হলুমালে এয়ারপোর্টে। এই হলো হলুমালে এয়ারপোর্টের যে স্পিড বোট ঘাট, সেখানে এখান থেকে মূলত বিভিন্ন দ্বীপে এখান থেকে মূলত সবাই যায় এই স্পিড বোট ঘাট থেকে। তো আমরা এখান থেকে আমরা গিয়েছিলাম মাফুসিতে। তো মাফুসিতে 2 দিন থাকার পরে আমরা চলে আসলাম আবার হলুমালে। এই যে দেখেন, এইটা হলো এই যে হলুমালে যে এয়ারপোর্ট মালদ্বীপের, সেই এয়ারপোর্ট স্পিড বোট এরিয়া, একদম এয়ারপোর্টের পাশেই সমুদ্রের পাশেই এই স্পিড বোট ঘাট। তো আমরা এখানে চলে আসছি। এখন আমরা এখান থেকে যাব হলুমালে, যে আমাদের যে মেইন হলুমালে সিটিতে, সেখানে আমাদের এই যে হোটেল, সেখানে আগের থেকেই বুক করা আছে, সেখানে আমরা যাব। তো আমরা এখন সামনের দিকে আগাচ্ছি। এখানে আমাদের জন্য হোটেলের যে গাড়ি আছে সেই গাড়ি চলে আসবে, সেই গাড়িতে করে আমরা যাব আসলে সেই হলুমালে সিটিতে আমাদের হোটেলে। তো সেখান থেকে আমরা সিটি ট্যুর করব, তো সেটাগুলো আপনাদের সাথে শেয়ার করব। তো আপনাদেরকে অনুরোধ করছি, যদি আমাদের এই ভিডিও আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন এবং কমেন্টস করবেন, এবং পাশে থাকা বেল আইকনটি নোটিফিকেশনের জন্য অন করে রাখবেন, কারণ আমরা নিত্য নতুন ভিডিও নিয়ে আসব। এরপরে নিয়ে আসব আমরা হলুমালে সিটি ট্যুরের যে ফুল ভিডিও। তো দেখতে থাকুন এবং পাশে থাকুন সবসময়। আপনাদের আপনারা ভালোবাসা দিলে, পাশে থাকলে অবশ্যই আমরা অনুপ্রাণিত হব এবং নতুন নতুন ভিডিও করার উৎসাহ পাবো। তো যাই হোক, এখানে এই যে আমরা ওয়েটিং করতেছি গাড়ির জন্য। এই মূলত এখানেই এয়ারপোর্ট থেকে বের হয়ে সবাই এখান থেকেই গাড়িতে উঠে, দেখেন এখানে সবাই ওয়েট করতেছে, যে যার মতো বিভিন্ন জায়গায় চলে যায়, এখান থেকে আসে। এটাই হলো এই এয়ারপোর্ট এরিয়া। তো আমাদের গাড়ি কিছুক্ষণের মধ্যে চলে আসবে, আসলে আমরা এখান থেকে তারপরে যাব। বলতে না বলতে চলে আসছে গাড়ি। তো আমরা এখানে গাড়িতে উঠেছি। এখন দেখুন আমরা এই যে হলুমালের দিকে যাচ্ছি। ডান দিকে দেখেন একটা ব্রিজ দেখা যাচ্ছে। এই ব্রিজটাই হলো হলুমালে এয়ারপোর্ট থেকে মালে সিটিতে, মানে এয়ারপোর্ট থেকে মালে সিটিতে যে ব্রিজ দিয়ে কানেক্ট করা হয়েছে, সেই ব্রিজটা হলো এই ব্রিজ। তো দেখুন মালদ্বীপের যে রাস্তার পাশে দেখেন এখানে অনেক নারিকেল গাছ আছে, দেখতে খুবই ভালো লাগতেছে। তো এই রাস্তা দিয়ে আমরা এয়ারপোর্টের পাশ ধরে তারপরে আমরা যাব মালে সিটির দিকে। তো সম্পূর্ণ সমুদ্রের পাশে একটা সুন্দর একটা এয়ারপোর্ট, দেখতে খুবই চমৎকার লাগে। তো আমরা উপর থেকে দেখছিলাম, প্লেনে থেকে যখন নামতেছিলাম তখন দেখছিলাম, এখন যাওয়ার সময় রাস্তার পাশ থেকে দেখব। তো দেখুন, চলুন আমরা এটা দেখতে থাকি। হলুমালে না, হলুমালে মালে, এইদিকে মালে, এইদিকে হলুমালে। সেই রকম রাস্তা, এটাই এয়ারপোর্ট। বিশাল বড় সৌরবিদ্যুতের এই যে একটা প্লান্ট, এই প্লান্ট দিয়ে আসলে বিদ্যুৎ সরবরাহ করা হয় এই সিটিতে। তো এটাও একটা মানে বিদ্যুৎ উৎপাদন করার একটা মাধ্যম। তো সেটা সৌরবিদ্যুৎ, সূর্যের আলোকে ব্যবহার করে তারা করতেছে। বিশাল এক বড় প্লান্ট, খুবই ভালো লাগলো। দেখেন ওই পাশে সমুদ্র, এই পাশে এয়ারপোর্ট, খুবই একটা সুন্দর একটা জায়গা। মালদ্বীপ মানেই সৌন্দর্যে ভরা, অপরূপ সৌন্দর্য। ওই যে দেখেন এখানে এই যে উড়োজাহাজ আছে, পানি উড়োজাহাজ। এই উড়োজাহাজগুলো এই বিভিন্ন দ্বীপে যাওয়ার জন্য ইউজ করা হয়। এখানে টুরিস্টরা এই উড়োজাহাজ ইউজ করে। তো যাই হোক, এখন দেখেন এই যে রাস্তার পাশে সমুদ্রের পাশ দিয়ে যাচ্ছি, অসম্ভব সুন্দর এই মালদ্বীপ। আমরা যাচ্ছি, দেখতে দেখতে আমরা যাচ্ছি এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি যে মালদ্বীপের সৌন্দর্য আসলে কেমন। তো মালদ্বীপের আসলে এগুলোই হলো যে মানে রাস্তার যে পথ সেটা, আর ম্যাক্সিমামই হলো সমুদ্রের পথে যেতে হয়। বিভিন্ন এক দ্বীপ থেকে আর এক দ্বীপে শুধু যেতে হয় স্পিড বোট অথবা উড়োজাহাজে করে। কিন্তু শুধু হলুমালে সিটি টু এয়ারপোর্ট
এবং মালে সিটি, এইটাই শুধু আপনারা বাসে অথবা ট্যাক্সিতে অথবা যে কোনো ইয়েতে আপনারা যেতে পারবেন, কারণ এখানে রাস্তা দিয়ে রাস্তা আছে। এই যে এই পাশে যে বাম পাশে ইয়েটা দেখতেছেন, এখানে হলো মূলত উড়োজাহাজের এলাকা। এটা একটা এই পানি উড়োজাহাজ পড়ার নির্দিষ্ট এলাকা, এই বন্দর আর কি। এখানে এখান থেকে ওই উড়োজাহাজে আসা যাওয়া করে। তো যাই হোক, আমরা এখন আজকে হলুমালে যে হোটেল আছে সেই হোটেলে যাচ্ছি। সেখানে আমরা আজকে সারাদিন হলুমালে থাকবো এবং আজকে রাতে আগামীকালকে আমাদের হলো শ্রীলঙ্কার ফ্লাইট। তো সেই পর্যন্ত আমরা আজকে ফুল হলুমালে এবং মালে সিটি ঘুরে দেখব এবং আপনাদের সাথেও শেয়ার করার চেষ্টা করব। তো যাই হোক, হলুমালে সিটিতে প্রায় আমরা কাছাকাছি। এই যে ঢুকতেছি, ডান পাশে একটা গ্রেভিয়ার্ড আছে, এখানকার যে কবরস্থ করা হয় মানুষদেরকে। এই কান্ট্রি আসলে মুসলিম কান্ট্রি, তো মুসলিম কান্ট্রিতে দেখেন এই যে আমরা হলুমালে শহরে ঢুকে গেছি এখন। হলুমালে শহরটা সম্পূর্ণ এটা হলো একটা পরিষ্কার পরিচ্ছন্ন, একদম পরিষ্কার পরিচ্ছন্ন একটা সিটি। এটা মূলত মালে সিটি ভবিষ্যতে হয়তো ডুবে যেতে পারে, সেই আশঙ্কার থেকে এই হলুমালে সিটিটা বাড়তি প্রজেক্ট হিসেবে করা হচ্ছে, যাতে ওইখানকার মানুষ এইখানে এসে করতে পারে। এখানে মালদ্বীপে মূলত চায়নারাই রাজত্ব করতেছে। ম্যাক্সিমাম বিল্ডিং, ম্যাক্সিমাম স্থাপনা সব কিছুই আসলে চায়নাদের, ম্যাক্সিমাম হোটেলও চায়নাদের। তো মোটামুটি চায়না এবং মালদ্বীপের ফ্রেন্ডশিপ খুবই ভালো। আমাদেরটাও চায়না হোটেল। মালিক চায়না, ওদের ভাই স্টাফের নাকি ব্যবহার খারাপ। আমাদের এর আগের টিম কমপ্লেন করছে, বলছে ব্যবহার খারাপ হোটেল স্টাফের। আমার মনে হয় না, আমার মনে হয় যারা বলছে তাদের প্রবলেম। ওই যে গ্রুপে লিখলো না, আপনি তো দেখছেন, ওরা যাই হাউ টাউ করছে, তা ভালো খবর। কালকে রাত্রে 4 জন লোক আছে, বুঝছেন তো? সর্বপ্রথম যেদিন আইসেন এয়ারপোর্ট থেকে আজকে আপনাদের গাড়িতে উঠেছিলেন, তো ওই দিন আমি গাড়িতে উঠেছি। উঠার পরে কয়েছি কি ভাই তাড়াতাড়ি ছাড়েন, আমরা অনেক টাইম অনেক পর্যন্ত রয়েছে। আমাকে আপনাদের সাথে তো আরো লোক আছে, সাইড দেখি লোকগুলো বাইরে কিনে ভিতর থেকে। এটা এই যে অরেঞ্জ বিচ হোটেল, এই যে এখানে আমাদের বুকিং করা ছিল হলুমালে। তো এই হলো ফ্রন্টে, এই গাড়িতে করে নিয়ে আসছে, ওদের গাড়িতে করে নিয়ে আসছে এয়ারপোর্ট থেকে হলুমালে। তো এই হলো এখন আমরা যার যার রুমের চাবি বুঝে নিচ্ছি। আমরা এখানে রুম খালি আছে, কথা বলে বুঝলাম। তো আমরা চাবি বুঝে নিয়ে যার যার রুমে চলে যাব। এখানে 101 নম্বর রুম আমরা আছি, এখানে 2 জন থাকবো। এই হলো রুম, এটা হলো অরেঞ্জ বিচ হোটেল। এইখানে 1 জন থাকবে, আর এইখানে এই সিটটায় আমি থাকবো, ও আমাদের সাথেই আসছে। এই হলো রুম এরিয়া। এখানে ওই রকম তেমন কিছুই নাই, রুমের পরিবেশ হলো এই। আর যদি ওয়াশরুম দেখাতে চাই, ওয়াশরুমের অবস্থা এই এখানে এই মালদ্বীপে প্রত্যেকটা ওয়াশরুমে এরকম শাওয়ার জেল এবং শ্যাম্পু জেল এটা থাকে। আর 2টা মগ এখানে রাখা আছে। এই হলো অবস্থা, 2 জনের জন্য 2 টাওয়েল। আর এখানে যদি এই পর্দাটা আমরা সরাই দিই তাহলে কিছুই নাই, ওপাশে বিল্ডিং, কোনো ভিউ নাই। এই হলো অবস্থা। সো গাইজ, আস্তে আস্তে অনেক ক্লান্ত আমরা। তো এখন আমরা ভিডিওটি এখানেই আসলে শেষ করব। তো এরপরে আপনাদের সাথে শেয়ার করব ফুল সিটি ট্যুর
হুলুমালে এবং মালে সিটি। তো সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।